আজকে আদালতে হাসিনার ফাঁসির রায় হয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? একটু জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। ফিরাউন যখন মরেছিল তখন তার কওমের লোকেরা বলেছিল ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফিরাউন মরার পরে সকলে এক বাক্যে বলেছে আলহামদুলিল্লাহ। যারা জালেম, মানুষের উপরে জুলুম করে, তাদের ফাঁসির রায় শুনে অনেকে আলহামদুলিল্লাহ বলেছে, ঠিক কি না? সে যে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে, নাটক সাজিয়ে, মিথ্যা মামলা দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে জেলে ভরেছে, আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, আজকে সেই আদালতে তার ফাঁসির রায় হয়েছে। যুগে যুগে যারা এই মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ তাআলা তাদের পতন ঘটিয়েছে। ভবিষ্যতেও যদি কেউ ক্ষমতা পাওয়ার পরে জুলুম করে, অত্যাচার করে, তাদের অবস্থা লেডি ফেরাউনের মতো হবে, ঠিক কিনা বলেন? মানুষের উপরে কষ্ট দিয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী, যিনি 52টি বছর ধরে তাফসীর করেছেন, 52টি বছর ধরে সারা বিশ্বের বুকে কোরআনকে ছড়িয়ে দিয়েছেন, তাকে 12 বছর জেলখানায় বন্দী করে রেখে শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি পানির জোরে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীকে, কোরআনের পাখিকে, আমাদের কলিজার টুকরাকে যারা ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে, তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর কথা স্মরণ হয়ে গেল। তিনি বলেছিলেন, সময় আসবে এমন, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে ফাঁসির রায় হয়ে গেছে, তারা পালিয়েছে। আমরা দেখেছি যারা জুলুম করেছিল, অন্যায় করেছিল, শেষ পর্যন্ত তারাই কিন্তু পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন যারা অহংকার করবে, ক্ষমতার বাহাদুরি দেখাবে, ঠিক কি না? ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ারে বসাতেও পারেন, আবার জুতা পিটা করে চেয়ার থেকে নামাতেও পারেন, ঠিক কি না? এজন্য অবশ্যই সামনে যারা আছেন, এখান থেকে আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? আরো চলবেন, আছে না নাই? আমরা এই জন্য কোরআনের ছায়াতলে আসবো। কোরআন আছে যেখানে, আমরা আছি, কোরআনের সাথে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি। এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা যে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান।